এইভাবে আম তেল বানিয়ে রাখলে সারা বছর মুড়ির সাথে জমিয়ে খাওয়া যাবে। দেখুন কি সুন্দর, এইভাবে বানালে সারা বছর থেকে যাবে। ও জারের ছিপাটা খুললেই পাড়া প্রতিবেশী সেন্টে জানতে পারবে যে হ্যাঁ আম আচার হয়েছে। প্রথমেই আমি আমগুলোকে ছাল না ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিলাম। কেটে একটু রোদে হালকা শুকিয়ে নিয়েছি। শুকানোর পর নিয়ে এসছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে গোলমরিচ 5টা 6টা ও জায়ফলের 3 ভাগের 1 ভাগ হালকা গরম করে নিতে হবে। গরম না করলে থেতো করতে অসুবিধা হবে বা সেন্টটা কিন্তু ভালো আসবে, যে বুঝতেই পারা যাবে না। আপনারা একবার হলেও বাড়িতে এই মশলা দিয়ে আচারগুলো করবেন, দেখবেন এত সুন্দর সেন্ট বেরোবে। তারপরে 1 চামচ জিরা, গোটা জিরা, 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, সব মিলিয়ে এমনি কড়াইতে হালকা গ্যাস থাকবে ভেজে নিতে হবে। ভাজার পরে মেথি 1 চামচ, মেথিটাকে একটু তেল দিয়ে একটু লাল হবে ভেজে নিতে হবে। মেথিটা মানে তেলে ভাজলে ভালো হবে। তারপরে সেই কড়াইতে আমি 500 গ্রাম সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেল দিয়ে আমগুলোকে দিয়ে দিলাম। আমগুলোকে হালকা আঁচে একটুক্ষণ লাগতে হবে। নাড়ার পর দেখুন কি সুন্দর হালকা মানে লাল কালার চলে এসছে। এবার আমি ছান্তা দিয়ে ছেঁকে নিয়ে নেব একটা অন্য থালায়। নেওয়ার পরে সেই তেলে 1 মুঠো চিনি, খালি 3-4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। মানে লো মিডিয়াম থাকবে গ্যাসটা। চিনিগুলো দেখুন হালকা মিলিয়ে একদম মিলে গেছে, কিন্তু উপর দিকে ফুটে উঠে না। তাতেই আমি শুকনো লঙ্কার কাটা ও কালো জিরে দিয়ে দিলাম। দেওয়ার পরে ভেজে রাখা আমগুলো দিয়ে দিলাম। আমগুলো দিয়ে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো আসবে। হলুদ গুঁড়োটা না দিলেও ভালো হয়। আমি আগে থেকে নুন হলুদ মাখাইনি, কেন ভাজার সময় ওই আমটা পুড়ে যাবে, বুঝতে পারা যাবে না, তাই আমি আগে থেকে নুন হলুদ মাখাইনি। দিয়ে মশলাটা একটু লেড়েই মশলাটা গুঁড়া করে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে ঠান্ডা হয়ে গেছে, দেখুন আমি হাত দিয়ে দেখছি ঠান্ডা হয়ে গেছে। তারপরে একটা জারের মধ্যে ভরে নিলাম। দিয়ে তেল শর্ট পড়লে আবার একবার আমি তেল গরম করে দিয়ে দিতে পারবো। এইভাবে আচার বানালে কিন্তু সারা বছর থেকে যাবে। এই আচারটা আমার আম পেকে আসছে, তাই আমি 2-4টা আম নিয়ে এসে এই আম তেলটা করে রাখলাম। বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। এইভাবে বানাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে, একটা সাবস্ক্রাইব করুন।